হাসান মাহমুদ অনুশীলনে এমন সময় তার কাছে এসে লাল রঙের বলটা হাতে নিয়ে যেন ভয়েই ফেলে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ঠিকই তো, লাল বলের ক্রিকেট টেস্ট ক্রিকেট তো চারটিখানি কথা নয়। আচ্ছা, অনুশীলনের গল্পে মন দেওয়া যাক। একেবারে জায়গা মতো বল ফেললেন, আর তাতে হাততালিও পেলেন হাসান মাহমুদ। লাল বলের অনুশীলনে হাসান মাহমুদ যখন বলের সুইং নিয়েও কাজ করছিলেন, তখন হঠাৎই হাসান মাহমুদের সেই সুইং করানোতে সবার উৎসাহটাও দেখা গেছে চোখে পড়ার মতো। সবার চাওয়া মতোই হাসান করেও দেখালেন। বলটা বেশ খানিকটা আউটসুইং করেছে। আজকের অনুশীলনে একেবারে শুরু থেকেই হাসান মাহমুদকে বোলিং করতে দেখা গেছে একেবারেই নতুন বলে। প্রায় 4-5টা বল হাসান মাহমুদকে দেওয়া হয়েছিল, যে বলগুলো হাসান মাহমুদ ঠিক বলের এক পাশ সাইড ধরে রেখেই অনুশীলন করেছে। ওই একই নেটেই অনুশীলন করছিলেন অন্য ক্রিকেটাররাও। হঠাৎ কেন লাল বলের অনুশীলনে এত তোড়জোড়? জেনে রাখা ভালো, বাংলাদেশের আগামী যে সিরিজগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত পাকিস্তানের মতো দল। আর তাদের দেশের মাটিতে গিয়ে খেলা তো আর চারটিখানি কথা নয়। তবে বাংলাদেশের পেস অ্যাটাক এখন বেশ সমৃদ্ধ। সেই জায়গাটাতে বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করে নিচ্ছে দল, আর সেটার এখন প্রমাণের পালা লাল বলের ক্রিকেটেও। আর ঠিক সে কারণেই অফিসিয়াল অনুশীলনের অনেক আগেই হাসান মাহমুদকে দেখা গেল নিজ উদ্যোগেই অনুশীলনে ফিরতে, যাকে বলা যায় অনেকটা এমন, আপনার যদি কোনো কিছু করার প্রতি আগ্রহ থাকে তাহলে সেটা ফুটে উঠবে আপনার কাজে করবেই। হাসান মাহমুদের এমন প্রচেষ্টা সেটারই প্রতিফলন। যখন বোলিং অনুশীলন করছিলেন তখন একই সাথে হাসানের সঙ্গে বলের সুইং নিয়ে মজা করে কথা বলছিলেন আবু হায়দার রনিও। পুরো ব্যাপারটাই বেশ উপভোগ্য ছিল। বাংলাদেশের পেস বোলিংটা বেশ আগের থেকে অনেকটাই উন্নতি করেছে, আর তার পেছনে রয়েছে এমন অনেক পরিশ্রমের গল্প। প্রতিদিনই পেসাররা নিজেদের ঝালিয়ে নিতে মাঠের ক্রিকেটে এভাবেই প্রচেষ্টা করে যান, আর সেটা থেকেই মাঠের ক্রিকেটে আসে সাফল্য। বাংলাদেশ নিশ্চিত করেই টেস্টেও আগের থেকে ভালো করতে চাইবে, আর সেই ভালো করার পেছনে সবথেকে বড় কারিগর হতে পারেন এই পেসাররা। হাসান মাহমুদ শেষ পর্যন্ত ভারত কিংবা পাকিস্তান সফরে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে হাসান যেভাবে অনুশীলন করেছেন, পরিশ্রম করেছেন, সেটার প্রশংসা করতেই হয়।